কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের ওপর হামলা। ইউরোপীয় নির্বাচনের আগে বাড়ছে সহিংসতা। শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের স্কোয়ারে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন ড্যানিশ মেট ফ্রেডেরিকসেন। এএফপি বার্তা সংস্থাকে দেয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে এক ব্যক্তি মেট ফ্রেডেরিকসেনকে আঘাত করেন। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ফ্রেডেরিকসেন। প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোপেনহেগেন পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পুলিশ। তবে কিভাবে হামলা হয়েছে ও ফ্রেডেরিকসেন আহত হয়েছে কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ড্যানিশ নাগরিকরা ভোট দিতে যাওয়ার ঠিক 2 দিন আগে এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। এ সময় তিনি ফ্রেডেরিকসেনের সাহসিকতার প্রশংসা করেন। ইইউ প্রধান চার্লস মিশেল এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টো মেটসোলা উভয়ই ফ্রেডেরিকসেনের ওপর হামলার নিন্দা করেছেন। এদিকে সাম্প্রতিক সময়ে নির্বাচনের আগে ইউরোপীয় রাজনীতিবিদদের ওপর সহিংস হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহের মঙ্গলবার জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেইনহেইমে ছুরিকাঘাতে আহত হয়েছেন ডানপন্থী অল্টারনেটিভ পার্টির এক রাজনীতিবিদ। এর আগে গত মাসে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হত্যা চেষ্টা চালায় এক ব্যক্তি। হামলায় গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল ফিকোকে। বর্তমানে তিনি সুস্থতার দিকে রয়েছেন বলে জানিয়েছে স্লোভাকিয়া।